তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে এক এসএফআই নেতার ফেসবুক পোস্ট ঘিরে কার্যত তুলকালাম শুরু হয়েছে কোচবিহারের দিনহাটায়। শুভ্রালোক দাস নামে ওই এসএফআই নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে তার বাড়িতে মোটরসাইকেল বাহিনী পাঠিয়ে শাসানো হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিজেপির কয়েকজন নেতা শুভ্রালোক দাসের খোঁজ খবর নিতে তার মদনমোহন পাড়ার বাড়িতে গেলে সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গিয়ে ঝামেলার সৃষ্টি করে বলে অভিযোগ। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের ওই ঘটনা নিয়ে অবশ্য উদয়নবাবু একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি লেখেন, নির্বাচনের এখনো অনেক দেরি, এখনই সিপিএম ও বিজেপির আতাত শুরু হয়েছে, পরে পাড়ার ছেলেদের তাড়া খেয়ে এলাকা ছাড়া। এছাড়া ওই ভিডিওটিতে রয়েছেন বিজেপির দিনহাটার প্রবীণ নেতা অশোক মণ্ডল। দীপ্তিমান সেনগুপ্ত বলেন, শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরা শুভ্রালোককে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে শুভ্রালোক দাস তিনি এসএফআই করেন, তিনি বামপন্থী দল করেন, তার উপর গতকালকে একটা আক্রমণ বলতে ধমকি ধামকা হয়েছে। তার মা অসুস্থ আমরা জানি, তো সেইখানেই একটা সামাজিকভাবে থাকতে গেলে মানুষের পাশে দাঁড়ানো যেত, সেটাই উদ্দেশ্য, এবং আমরা খুব স্বাভাবিকভাবে এসেছি তার সঙ্গে দেখা করতে। এখন পরিষ্কার হয়ে গেল যে কারা মূলত শুভ্রালোক দাসের ওপর আক্রমণ করেছিল। গতকালের পোস্টের পরে শুভ্রালোক দাসেরকে কারা ধমকি দিয়েছিল, আজকে রাতে যেটা করেছিল, যে মুখগুলো দেখা যায়নি, আজকে সেই মুখগুলো আপনাদের এই ক্যামেরাতে পরিষ্কার হয়ে গেছে। নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না, ওই পুলিশ আধিকারিকরা এসেছেন, তারাও দেখেছেন। এই প্রসঙ্গে অশোক মণ্ডল বলেন, একটা কথাই বলবো যে আজকে 15 সালের পর থেকে দিনহাটা রাজনীতিতে যে মেরুকরণ, দিনহাটা রাজনীতিতে যে পরিবেশ পরিস্থিতি কার সৃষ্টি করলো, কার নেতৃত্বে সৃষ্টি করলো, এটা কিন্তু সত্যি কথা বলতে কি দিনহাটা মানুষের দমবন্ধমিত অবস্থায়। রাজনীতি আমরা বিজেপি করি, কেউ সিপিএম করে, কেউ ভোট ব্লক করে, কেউ কংগ্রেস করে, কেউ যদি কোনো শারীরিক অসুস্থ হয়, যদি কোনো বিপদ হয়, একে অপরের পাশে দাঁড়াবে না, একে অপরের খোঁজ দিবে না, এটা তো রাজনীতি হতে পারে, এটা তো মানুষের দরকার। প্রথম পরিচয় মানুষ। আজকে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, তারাও যদি একদিন অসুস্থ হয়, তাদের ক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, সেটা নিশ্চয় শুনে আমরা তারপরে দিয়ে যাবো। সেখানে কে বিজেপি, কে তৃণমূল কংগ্রেস, এই সিপিএম বাহিনী কেন বিজেপিতে এসছে, বিজেপি বাহিনী কেন সিপিএম এসছে? তার মানে আপনাদের এটা শুধুমাত্র সৌজন্যমূলক। আর যদি সৌজন্যমূলক, এটা এই জন্য বলি, যদি এইরকম যদি আতাত বা বন্ধুত্বপূর্ণ কোনো রাজনৈতিক ক্ষেত্রে কিছু থাকতো, আমরা গোপনভাবে রাত্রিবেলা 10টা-12টার সময় আমরা তার সঙ্গে যেতাম। শুভ্রালোক দাসের বাড়ি থেকে কি আপনাদের কোনো আমন্ত্রণ জানানো কিছু হয়েছে? কেউ যদি আক্রান্ত হয়, কারো কোনো যদি অসুবিধা হয়, সেটা যদি শুনতে পারি, সেটা তো আমন্ত্রণ কোনো ব্যাপার না। কথা প্রসঙ্গে কথা বলতে হয় বলে ব্যাপার বলছে, কথা প্রসঙ্গে কথা বলতে হয় বলে ব্যাপার, তাহলে সেটা যদি বলতে হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বাংলার তৎকালীন সে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিল প্রবীণ, এই জিনিসগুলো সেটাও কিন্তু আপনাদের কি কোনো ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে? না, আমাদের ফিজিক্যাল অ্যাসল্ট বলতে কি যেটা হয়েছে, চিৎকার চেঁচামেচি গালিগালাজ, যারা আমাদের পরিচিত, যারা দু একজন গেছিল তাদের সম্বন্ধে তাদের কাছে, এবং এখানে আমাদের এসএফআই নেতা শুভ্রালোক দাস জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রের কাটিং একসাথে করে পোস্ট করেছিলেন শুভ্রালোক, যেখানে দিনহাটার তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহের কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিনহাটায় চাকরি দেওয়ার নামে কারা কারা টাকা খেয়েছেন তা উদয়নবাবুর বক্তব্যে স্পষ্ট, তিনি সব জানেন, আর সেই কারণে তোলাবাজদের তালিকা পুলিশকে দেওয়ার জন্য বলেছিলেন। 25 থেকে 30 জনের যে বাহিনী কারা নৃশংসী করবার জন্য গেছিল, তাদেরকে আমার বাড়ির লোক চিহ্নিত করতে পারেনি, অধিকাংশই দিনহাটার বাইরের বলে মনে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা করুক, এবং যাতে ফেসবুকের লড়াই ফেসবুকে হবে, মতাদর্শগতভাবে হবে, নিশ্চিতভাবে মতাদর্শগত লড়াই বাদ দিয়ে ব্যক্তি স্বার্থে কারোর বিরুদ্ধে লড়াই জারি থাকতে পারে না। সামগ্রিকভাবে তৃণমূলের প্রতিভ উদয়ন গুহ ব্যক্তি উদয়ন গুহ নয়, সে প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমাদের লড়াই সামগ্রিকভাবে জারি আছে। তাই আজকে আমি দিনহাটা থানায় এসেছিলাম, আইসি সাহেবের সাথে কথা হয়েছে, এবং ডিউটি অফিসারকে আমি আমার বক্তব্য এবং পুরো ঘটনা লিখিত আকারে জানিয়েছি। এই জন্যই আজকে থানায় এসেছি। মূলত কার বিরুদ্ধে অভিযোগ? মূলত অভিযোগ যেটা দেখা যাচ্ছে, আমার ফেসবুক পোস্টটি আমি দিনহাটার এমএলএর বিরুদ্ধে করেছিলাম। যারা আক্রমণ করেছে তারা এমএলএর পরিচয় দিয়ে এমএলএ পোস্ট তুলে নিতে হবে, এই কথা বলেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে
এমএলএ ঘনিষ্ঠ বা তারই কোনো লোকজন এই ঘটনা ঘটিয়ে থাকে। এ প্রসঙ্গে দিনহাটা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয় ঘোষ বলেন, ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমরা জানতে পারি কালকে শুভ্রালোকের এখানটায় কিছু সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা কিছু ছেলেপেলে এসে শুভ্রালোকের কোনো পোস্ট নিয়ে তারা তার বাড়িতে এখানে চিৎকার চেঁচামেচি নাকি করছে, একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে রাত্রে আমার শুভ্রালোকের সাথেও কথা হয়েছে। তো আমি শুভ্রালোককে বলছিলাম যে কথা বললে বা যেটা পোস্ট করলে মানুষের সমস্যা হয় সেটা তুমি করো না, তুমি আমাদের স্নেহের পাত্র, তোমাকে আমরা ভালোবাসি, তোমার রাজনৈতিক কর্মকাণ্ডে কারো কোনো বাধা নাই, তুমি দিনহাটার চেয়ারম্যান তথা বিধায়ক, তার নামে এমন কোনো খারাপ কথা বলো না যেটা মানুষের সেন্টিমেন্টকে আঘাত করে। ঠিক সেই কারণে ও আমাকে বলে যে না দাদা আমি ডিলিট নাকি হাইড করে দিচ্ছি, আমি বিষয়টাকে আমি বিষয়টাকে হাইড করে দিচ্ছি। যাই হোক, পরবর্তীকালে ও করে নাই, পাড়ার লোক উত্তেজিত হয়ে কিছু চিৎকার চেঁচামেচি হয়তো করছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানটায় বিজেপির সমস্ত কর্মকর্তারা ওর বাড়িতে এসে বসে আছে এবং তাদেরকে অযাচিতভাবে তাদের না শুভ্রালোক ডাকছে, তার প্রতিক্রিয়াও আপনারা নিছেন, তার বাবা গার্জিয়ান বাড়ি তার প্রতিক্রিয়াও নিছেন, কেউ তাদের ডাকে নাই। তারা এখানে উত্তেজনা তৈরি করার কারণে বিজেপির প্রতিনিধি দল হিসেবে প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল এবং দীপ্তিমান সেনগুপ্তের নেতৃত্বে স্টেশন পাড়ার মস্তান, 2 নম্বর ওয়ার্ডের মস্তান, 3 নম্বর ওয়ার্ডের মস্তানদের নিয়ে এসে এইখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, দৈনন্দিন।